হ্যাঁ ওই পরশুদিন এলাম তখন কত ভারী নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে। বাবির তো সকাল সকাল স্কুল থাকে, ওই জন্য ও সকালে উঠে পড়েছে। সবাই এখনো ঘুমাচ্ছে, সবাই মানে বাবান আর দুজনে মিলেই ঘুমাচ্ছে, ওঠেনি ওরা। সকাল থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে। আজকে অনেকগুলো কাজ ছিল, প্ল্যান করে রেখেছিলাম, কি জানি করতে পারবো কিনা। বৃষ্টি আরম্ভ হয়ে গেলে কোনোটাই আর সম্ভব হবে না। চলো আরও করতে পারছি কিনা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত বিছানাটা বসালাম, বাড়িতে এবার একটা খাওয়াবো। আমিও একটু দেখি কিছু খাই। ঘুম থেকে উঠলেই না একটু একটু ফুলে যায়। চলো। তো নিচে এসে বাবি দেখো সকাল সকাল উঠে কি কাজ আরম্ভ করেছে। মাঠে এসেছে এই বালতিটা নিয়ে, এখানে গাছ থেকে যত আম পড়েছে সব আমগুলো কুড়িয়ে কুড়িয়ে ও বালতিতে জড়ো করছে। আর জানো তো গাছে আমগুলো এখনো খুব একটা বড় হয়নি, কিন্তু একটু জোরে হাওয়া দিলেই না প্রচুর আম পড়ছে। কিছুটা চালের উপরে পড়ছে, কিছুটা মাঠে, কিছুটা বাড়ির উঠোনে, চারিদিকেই পড়ে থাকছে। তো বাবি এটা একটা খুব ভালো খেলা পেয়েছে, মানে ও খুব মজা পাচ্ছে আমগুলো কুড়োতে। তো আম কুড়িয়ে তারপরে এই যে বাড়িতে এসেছি। ভাই দোকান থেকেই আজকে একটু পেটাই পরোটা, লুচি, আলুর দম এসব এনেছিল। তো বাবিকেও সেটাই খাইয়ে দিচ্ছি। তবে ও ওই আলুর দমটা খেতে পারবে না, আসলে ঝাল কোনো তরকারি বাবি খেতে চায় না, তাই ওকে একটা মিষ্টি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির ভিতরে এই যে রকটা আছে না, এখানেই ও গাড়ি চালিয়ে বেশ মজা পাচ্ছিল। তো তারপর এই যে আমিও টিফিন করে নিয়েছি, করে নিয়ে এখন রেডি হয়ে গেছি। বাইরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদও বেরিয়ে গেছে। যাচ্ছি এখন কাকার বাড়িতে, তবে অন্য কেউ যাবে না, বাবিকেই শুধু নিয়ে যাচ্ছি। যদিও ও যেতে চাইছিল না, এই যে দেখতে পাচ্ছ এখানে বেশ খেলা পেয়েছে। তবে বাবিকে নিয়ে যাচ্ছি, কারণ কাকিমার না হলে আবার খারাপ লাগবে কোনো বাচ্চাই যদি না যায়। তো যাই হোক, হেঁটে হেঁটেই এই যে এসেছি। আর আমার কাকার বাড়ি আমাদের বাড়ি থেকে একদম কাছেই, একটুখানি। তো হেঁটেই যাচ্ছি। তবে বাইরে দেখতে পাচ্ছ প্রচন্ড কিন্তু রোদ বেরিয়ে গেছে। সকালে যেরকম মেঘলা ওয়েদার ছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি আরম্ভ হবে আর কোনো জায়গাতেই হয়তো আর যাওয়া হবে না। তো যাই হোক, বৃষ্টি টিষ্টি কিছুই আর হয়নি। এখন তো মেঘলা আকাশও নেই, বাইরে ভালো রোদ বেরিয়ে গেছে। আর এই যে চলে এসেছি কাকার বাড়িতে। আর আমার কাকাদেরও কিন্তু ওই বিল্ডিং মেটেরিয়ালসেরই ব্যবসা। তো এই যে সামনে এখানটা দোকান, আর তারপরে পিছনে বাড়ি। কোথায় বাথরুমে নাকি গো? ও না, এইটা। চলো 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 চলো। তো যাই হোক, আমি কাকিমার সঙ্গে এখানে বসে একটু কথা বলছিলাম। আর বাবি কিন্তু এসেই আমার ভাইয়ের ছেলের একটা সাইকেল আছে, তো সেটা নিয়ে চালাতে আরম্ভ করে দিয়েছে। ও এখানে আসলেই প্রথমেই ওটা নিয়ে খেলতে আরম্ভ করে। আর ভাইয়ের ছেলে আপাতত স্কুলে গেছে, তো বাড়িতে নেই, না হলে ও থাকলে একটু কাড়াকাড়ি বায়নাও আরম্ভ হয়। তো আমি এই যে এখানে বসে কাকিমার সঙ্গে গল্প করছিলাম, আর কাকিমা ওই একটু লেবু শরবত করে দিচ্ছে। বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। তারপরে এই যে দাদা এসেছে, ওর সঙ্গেই যাব। আসলে যাব একটু জনায়ে, তবে তার আগে আমার বোনের বাড়ি একটু এলাম। তো আমার খুড়তুতো দুই বোনই কিন্তু এখানেই থাকে এই জনায়ের। তো প্রথমে এলাম ওর বাড়িতে। আসলে জানো তো, কিছুদিন আগে ওর ওই স্কুটি থেকে পড়ে গিয়ে না হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো লিগামেন্ট তো অপারেশন করতে হবে। আর যখন তখন না এদিক ওদিক পড়েও যাচ্ছে, পাটা মানে ফলস খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ওরও একটা ছোট বাচ্চা আছে, তো সে আপাতত এখন বাড়িতে নেই। আর বাবি কিন্তু এখানেও এসে দেখতে পাচ্ছ সবার খেলনা নিয়ে কিন্তু ওর খেলা শুরু হয়ে গেছে। তো দাদা থাকলে ওর সাথেও একটু এখানে হতো টানাটানি, তবে সে আপাতত নেই, সে এখন স্কুলে আছে। তো এখানে বসে এই যে বোনের সঙ্গে একটু কথা বললাম। আর যতই রোগ ব্যাধি যাই হোক না কেন, সংসার থেকে তো আর কারোরই ছুটি নেই। তো ও সেই সব কথাগুলোই বলছিল যে এই পা নিয়ে দেখ না চারিদিক করতে হচ্ছে।
প্রচণ্ড কষ্টও হচ্ছে। তো বোনের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম এই যে জনায়ে, একটা বিখ্যাত মিষ্টির দোকানে। জনায়ের এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো, জি বাংলায় একটা সিরিয়াল হয়েছিল, তোমরা হয়তো জানো, মিঠাই বলে। তো সেই মিঠাই সিরিয়ালে যে মিষ্টিটা দেখানো হয়েছিল হয়তো তোমাদের মনে আছে, মনোহরা। তো আমাদের এই জনায়ে কিন্তু এই দোকানটা থেকেই শুটিং শুরু হয়েছিল। তো তাই আজকে এসে এখান থেকে একটু মনোহরা আর বোঁদে নিয়ে গেলাম। অনেক দিন হলো এগুলো খাওয়া হয়নি, আসলে বাপের বাড়ি আসলেও জনায়ের দিকে আর সেই রকম আসা হয় না। তো যাই হোক, নিয়ে যাচ্ছি। আর বাবিকে এই যে একটা ব্যাগ দিয়েছে কাকিমা, এটা আসলে কাকিমাদের দোকানে ওই যে নতুন খাতা হয়েছিল, তো তারই মিষ্টি, ক্যালেন্ডার এইসব আছে ব্যাগটার মধ্যে। তো ব্যাগটা ওকে দিয়েছে বলে ও কেমন বয়ে নিয়ে আসছে দেখো। আর এই যে বাবানকে বললাম মিষ্টিগুলো একটু বের করে সবাইকে দিতে। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বোঁদে, এটা হচ্ছে জনায়ের স্পেশাল। আর তারপরে নিচের ওই বক্সটাতে আছে মনোহরা। মনোহরাটা শহরের দিকে মিষ্টির দোকানে আমি এখনো পর্যন্ত দেখিনি, জানি না পাওয়া যায় কিনা। তবে এটা কিন্তু বেশ আলাদা রকমের একটা মিষ্টি। আর তারপর এই যে 4 ভাই বোনে মিলে আবার আম কুড়োনো আরম্ভ করেছে। দাদা উঠেছে ওই চালের উপরে, ওখান থেকে আমগুলো নিচে ফেলছে আর এরা 4 জনে মিলে সেগুলো কুড়োচ্ছে। তো আমার গতকালের ভিডিওতে আমি ওই বন্ধু কেটে যাওয়ার ব্যাপারটা নিয়ে বলেছিলাম। তো দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যাদের সঙ্গে এই একই ব্যাপার ঘটছে। শুনে খুবই খারাপ লাগলো। আমরা সবাই অনেক পরিশ্রম করে, অনেক কষ্টে সময় বের করে এই প্ল্যাটফর্মে এসে কাজ করি। আর সেই কাজ করার পর যখন ভিডিওতে একটু ভিউজ হয় বা একটা সাবস্ক্রাইবার বাড়ে, তখন মনে হয় যে কষ্টটা আমাদের সার্থক হয়েছে। তবে জানি না এটা সবার সাথে কেনই হচ্ছে। তো যাই হোক, এখন হলো বিকেল বেলা, এখন এই যে বাড়ি ফিরছি আমরা। এটা হলো ডানকুনি স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরে যাচ্ছি আর প্রায় এসেই গেছি। এটা হলো দক্ষিণেশ্বরের কাছে, গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই একটু ক্যামেরা করলাম। তো বাড়ি এসে আধ ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপর রেডি হয়ে আবার বেরোচ্ছি। আসলে যাচ্ছি হচ্ছে মেলায়। আমাদের এখানে না বিটি রোডের 2 ধারে বৈশাখ মাসের 2 তারিখে আর 3 তারিখে মেলা বসে। তো সেই বৈশাখী মেলা দেখার জন্যই এসেছি। প্রথমে ভেবেছিলাম আজকে আসবো না, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, বাবানের সুইমিং ক্লাসটা সন্ধেবেলা নেই, তাই আজকেই এলাম, কারণ কাল এলে আবার ক্লাসটা মিস হবে। আর মেলাতে এসে দেখলাম প্রচন্ড ভিড়, এখন কিন্তু প্রায় 8:30 বাজতে যাচ্ছে। আর এই যে পোড়া মাটির জিনিসগুলো দেখো কি সুন্দর দেখতে, এতটাই ভালো লাগছিল। আর এইখানে দেখো আর্টিফিশিয়াল ওই ফ্লাওয়ারের একটা দোকান ছিল। এত সুন্দর ফুলগুলো দেখতে যে কি বলবো। আসলে এতটাই ভিড় ছিল, আর যেহেতু মেন রোডের একদম পাশেই, তো এক হাতে ওই বাবিকে ধরে সেই মতো ভিডিও ঠিকঠাক করতে পারিনি। আর তারপরে এই একটা দোকান দেখলাম, এই জিনিসগুলো আগে কখনো দেখিনি। এগুলো ওই বিভিন্ন রকমের তার দিয়ে আর স্প্রিং দিয়ে অনেক রকমের জিনিস তৈরি করেছে। এই যে দেখো, এটা যেমন সাইকেল, এইরকম রিক্সা, বাইক, চাবির রিং, অনেক কিছু করা আছে। এই জিনিসগুলো আগে কোথাও মেলায় আমি দেখিনি, জানি না তোমরা দেখেছো কিনা, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখান থেকে একটা সাইকেল আমরা কিনেছিলাম। আর তারপর এখানে এই ফ্রেমগুলো দেখো কি সুন্দর দেখতে জিনিসগুলো। আর এইগুলো জানো তো ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডারের মধ্যে এরকম মূর্তি লাগানো আছে। এগুলো সবই খুব সম্ভবত পোড়ামাটির। তো মেলা থেকে টুকটাক কয়েকটা জিনিসই কিনেছি। এই একটা কাপ কিনেছি, মেলায় গেলে কাপের দিকেই চোখটা আমার বেশি যায়। আর এই সাইকেল, বাবান দুটো কানের দুল কিনেছে, আর বাবি একটা অটো কিনেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।